বলি কি রে, কত বেলা হয়েছে, এখনো ঘর ঝাড়ু দিচ্ছিস? বাকি কাজগুলো করবি কখন? এই তো মা, আমার কাজ প্রায় হয়ে গেছে, সবকিছু গোছানো শেষ, শুধুমাত্র ঘরটা ঝাড়ু দেওয়াই বাকি ছিল। সবকিছু শেষ মানে? আমি তো দেখছি এখনো কত কাজ পড়ে আছে, এখনো জল আনা হলো না, জল আনবি কখন? ও হ্যাঁ, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। এই তো ঝাড়ু দেওয়া শেষ হলে আমি জল নিয়ে আসছি। যত সব কাহিনী, কোনো কাজ ভালোভাবে করতে পারিস না তুই। তোর মা মরার আগে তোকে ভালোভাবে কোনো কাজ শিখিয়ে দেয়নি। এখন যত জ্বালা হয়েছে আমাদের। তুই এখান থেকে যা তো, তাড়াতাড়ি জল নিয়ে আয়। জল আনতে যদি আবার দেরি হয় না, তাহলে তোর কপালে দুঃখ আছে। আমি এক্ষুনি যাচ্ছি মা। রঘু, এই রঘু, কই তুই? একবার একটু বেরিয়ে আয় তো, তোর সাথে কথা আছে। আরে গেল কোথায় সব? কোনো সারা শব্দ পাচ্ছি না তো। আরে হরিদাস কাকা, তুমি এখানে কি করছো? আমি তো এতক্ষণ বাইরে ছিলাম। ও, তুই এতক্ষণ কাজে ছিলিস, আর আমি তোকে মিছে মিছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছি। এই জন্যই তো বলি, কারোর কোনো সারা শব্দ পাচ্ছি না কেন। সেসব কথা বাদ দাও, আগে বলো কিসের জন্য এসেছো? এসেছি তোর জন্য একটা প্রস্তাব নিয়ে। জমিদারের মেয়েকে তো চিনিস, ওই মেয়েটাকে তুই বিয়ে করবি। মেয়েটার জন্য ছেলে খোঁজা হচ্ছে। তুমি কি আমার সাথে মজা করতে এসছো কাকা? কোথায় জমিদারের মেয়ে আর কোথায় আমি গরিব চাষা? আরে বাবা, এই বিয়ের জন্য তেমন কোনো পাত্র তো লাগবে না, গরিব হলেই হবে। মেয়েটা সারা দিন সৎ মায়ের অত্যাচারে নিঃশ্বাস নিতে পারে না। কি বলো কাকা, জমিদারের মেয়ে হয়ে এত কষ্ট সহ্য করতে হয়? তা নয় তো কি, তোকে একটা কথা বলি, মেয়েটাকে বিয়ে করে অন্তত ওর সৎ মায়ের হাত থেকে ওকে মুক্ত কর। কিন্তু কাকা, আমাদের এই অভাবের ঘরে এসে জমিদারের মেয়ে থাকতে পারবে তো? পারবে পারবে, সৎ মেয়ের অত্যাচার সহ্য করবার থেকে অভাবে থাকা অনেক ভালো। তাহলে বল, বিয়ের বন্দোবস্ত শুরু করব? ঠিক আছে কাকা, তুমি বন্দোবস্ত শুরু করে দাও। যেহেতু তুমি বলেছো, আমি তো তোমার কথা ফেলতে পারি না। বেশ, তাহলে ওই কথাই রইল। আমি বাকি সবকিছু তোকে জানিয়ে দেব। হ্যাঁ, কেন রে, তোকে তো আমি বিদায় করেই দিতে চাই। যা যা যা, বেঁচে থাক, অনেক ভালো থাক। মা, তুমি একবার আমাকে একটু জড়িয়ে ধরবে? আমার খুব ইচ্ছে করছে। তুই এখন একটা চাষার বউ, এই চাষার বউকে আমি জড়িয়ে ধরবো, সেটা তুই ভাবলি কি করে রে? আমি জমিদার বাড়ির বউ, এটা মাথায় রাখবি। আহা ললিতা, এসব কি হচ্ছে? থামো তুমি এবার একটু। ফুলমতি, আমাকে ক্ষমা করে দিস মা, আমি তোর ভালো মতো খেয়াল রাখতে পারিনি। না না বাবা, তুমি ক্ষমা চাইছো কেন? আমি তো এতদিন ভালোই ছিলাম, আর তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তার উপরে আমার ভরসা আছে। আমাকে আশীর্বাদ করো। রঘু বাবা, আমার মেয়েটাকে ভালো রেখো। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ের কোনো অযত্ন হবে না। চলো ফুলমতি। বিয়ে হয়েছে অভাবের ঘরে, আবার বলছে কোনো অযত্ন হবে না। অবশেষে মেয়েটার কপালে চাষা ভুষাই রইলো। ললিতা, তোমাকে একবার চুপ থাকতে বলেছি। এসব কি ধরনের কথা? ওরা এখান থেকে গেলে তারপর তুমি না হয় কিছু বলো। কেন গো, তোমার মেয়ে জামাইয়ের বুঝি বর্তমান সম্মান? এসব কথা বলে তার মান সম্মান খোয়া যাবে?